নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রেসিপিটা করে দেখাবো একদম নরম তুলতুলে দুধ পুলি রেসিপি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। ১ম এই বলছি এটা একদম ফ্রেশার্সদের জন্য। যারা নতুন রাঁধুনি তাদের জন্যই করে দেখাচ্ছি। আর খুবই ইজি এবং খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এবং খুবই চটজলদি হয়। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা। ১ম এ আমি এখানে মিক্সিং জারেতে এখানে আমি চালের গুঁড়া করে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে আজকে করছি। চালের গুঁড়া দেবো আমি এখানে ১ কাপ ১ বাটির মতো দুই মতো এখানে ২ কাপের মতো নিয়েছি চালের গুঁড়া। ১ বাটির মতো ময়দা নিয়েছি, নুন নিয়েছি। আর নিয়েছি এখানে আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। আর একটু সন্দেশও নিয়েছি যেটা আমি ভিতরে পুর হিসাবে ব্যবহার করব। আর এখানে জলটা যখন ফুটে উঠে এসেছে তখনই আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেব। আমি বাড়িতেই করে নিয়েছিলাম, আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। আর ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ১ কাপের মতো। আর হাফ টিস্পুন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আসলে পরে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর একদম হাতের সাহায্যে একটা মথে নেব। খুবই গরম ধরা যাচ্ছে না, তার জন্য আমি একটু পরেই এটাকে হাতের সাহায্যে ভালো করে মথে নিয়েছি। একটা মন্ড করে নিয়েছি আর এভাবে করে বড় করে একটা রুটি করে নেব। এজন্যই বলেছিলাম খুবই চটজলদি হয়ে যায়। কেননা আমি এটাকে এভাবে বড় করে একটা লেচি করে নিয়েছি ১ম এ, তারপর ছোট, ছোট লেচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটির সাহায্যেও কেটে নিতে পারবেন। আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। আর সুন্দর করে কেটে নিয়ে একসাথে অনেকগুলি হয়ে যাবে। আর এভাবে করে আমি এটা ডিজাইন দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি নলেন গুড়। আর রয়েছে এখানে নারকেল। তো নারকেলটা আমি ইউজ করছি না যেহেতু। আর যেহেতু আমি এখানে ছানা দিয়ে করছি সব। ছানা দিয়ে আমি সব পুর দিয়ে দিলাম ভরে। আর এই যে আমার রেডি হয়ে গেল। এবার এটাকে ভাপানোর পালা। অনেকে এটাকে ভাপায়, আবার না ভাপালেও হয়। কিন্তু ভাপালে পরে কি হয়, একটাও ফাটে যাবে না। খুবই সুন্দর থাকবে এবং খুবই সফট হয় এবং খুবই সুন্দর হয়। একটাও ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তার জন্য একটু আমি ৫-১০ মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে গুড়টি আমি দিয়ে দিচ্ছি এবার দুধের মধ্যে, ফোটানো দুধের মধ্যে। এদিকে ভাপানোও কমপ্লিট হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি সবগুলি দিয়ে দেব। পিঠেগুলি দিয়ে দেব এবার। আর এখানে ১/২ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। সেটা আর ভিডিও ক্লিপে ওঠেনি। আ ওর ওঠাতে পারিনি। তার জন্য উম ক্ষমা চাইছি। আর এখানে রয়েছে, এখানে বাটিতে পরিবেশন করে দিলাম। একদম রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব নরম তুলতুলে। আর বেশ দারুণ লাগে খেতে গরম, গরম এই পিঠেটা। যেহেতু নলেন গুড় থাকতে, থাকতে এখনই সেটা পিঠেটা খাওয়া খুবই ভালো। আর খুবই বেশ লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।